ওয়েস্ট বেঙ্গল বোর্ডে স্ট্যাটিস্টিক্সে কি করে নাম্বার হাই স্কোর করবে? সাধারণত থিওরির জন্য তোমাদেরকে দেয়া হয়, স্কুল থেকে প্রেপার করা হয়, গুণগুপ্ত দাশগুপ্তর বইটাকে দেওয়া হয়, বা কিছু কিছু ক্ষেত্রে ইঞ্জিদা সাধারণত কোনো স্কুলে খুব একটা করানো হয় না। তো একটা হজপজ তৈরি হয়ে যায় স্ট্যাটিস্টিক্সের জন্য, যার জন্য তোমাদের নম্বরটা অনেক ক্ষেত্রেই কমে যায়। এবার প্রত্যেকটা স্কুলে নিজেদের মতন প্রেপার, কেউ ভট্টাচার্য রায়চৌধুরীকে প্রেফার করছে, কেউ নিজেদের মতন, কেউ নিজে বই লিখেছে সেটাকেই প্রেফার করছে, কেউ নিজের নোটস করাচ্ছে। তো স্ট্যাটিস্টিক্স কিন্তু শুধুমাত্র থিওরি নয়, আবার শুধুমাত্র অ্যাপ্লিকেশন নয়। তো ম্যাথসের মতন বলা যেতে পারে, কিন্তু আবার একটা থিওরিটিক্যাল সাবজেক্টও বলা যেতে পারে, যার কনসেপচুয়াল ব্যাকআপটা খুব জরুরি, যা ডায়াগ্রামটা প্রপারলি না করলে শূন্য পাবে। সো এই জন্য কোরিলেশন থেকে শুরু করে প্রবাবিলিটি আর একটু হলো মিন মিডিয়া মানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কিন্তু ভালো করে করতে হবে। কিন্তু তোমাদের ডায়াগ্রামেটিক প্রশ্ন অনেক কিছু আসে, সেগুলোর উপর নজর রাখতে হবে। অনেক ক্ষেত্রেই যেমন ধরো ক্লাস ইন্টারভেল, ক্লাস লিমিট আর ক্লাস বাউন্ডারির মধ্যে তফাৎটা ঠিক করে আমাদের জানা নেই, তার জন্য অসুবিধে হয়। বেশিরভাগ স্কুলেতেই এই নিয়ে প্রবলেম। আর অনেকেই যারা বাংলায় পড়ছো তাদেরকে স্ট্যাটের পোর্শনটা ইংরেজিতে পড়তে হওয়ার জন্য অসুবিধার সম্মুখীন হতে হয়। তো মেমোরাইজ করতে যেও না, কিন্তু এই পার্টটাকে করতে হবে এবং নিজেকে এটা বলো যে পরবর্তীকালে এমনিতেও সবটাই ইংরেজিতে পড়তে হবে, তাহলে একটা সাবজেক্টে একটু প্রস্তুতি নিলাম আগে থেকেই। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে স্ট্যাটিস্টিক্স কিন্তু একটা রিওয়ার্ড গিভিং টাইপের পেপার হয়, খুব শক্ত পেপার হয় এরকম বলা যায় না। তাই জন্য অনেক কিছুই তোমাদের হাতের মুঠোতেই রয়েছে, শুধুমাত্র তোমাদেরকে সঠিক সময়তে সেটার ব্যবহার করতে হবে।